দুই তৃতীয়াংশ আসন জিতে ক্ষমতায় ফিরছে তৃণমূল। দলীয় প্রার্থী নেতাদের সঙ্গে বৈঠকে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সমিত সেনগুপ্তর সঙ্গে। দলের এই বৈঠক দেখো, আজকে এই বৈঠক ছিল যতজন প্রার্থী রয়েছেন এবং তাদের যারা চিফ ইলেকশন এজেন্ট তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় ৪৫ মিনিট ধরে একটি বৈঠক করেন এবং বৈঠক মূলত নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কী করণীয়। এবং প্রথমেই যথেষ্ট প্রত্যয়ের সুরেই তিনি সকলকে জানিয়েছেন যে দুই তৃতীয়াংশ আসন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, অতএব মন খারাপ করার বা অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। এবং এক্সিট পোল নিয়েও কিন্তু তিনি বলেছেন যে এক্সিট পোলে যা দেখানো হচ্ছে তার থেকেও হয়তো অনেক বেশি আসন তৃণমূল কংগ্রেস পাবে। তবে সবচেয়ে বড় বিষয় যেটা সূত্র মারফত এখনও পর্যন্ত জানতে পাচ্ছি আমরা, যে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের কিছু জেলার উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় যারা ইলেকশন এজেন্ট, চিফ ইলেকশন এজেন্ট, তাদের উদ্দেশ্যে বলেছেন যে বেশ কিছু জায়গায় শুরুর দিকে হয়তো বিজেপি এগিয়েও থাকতে পারে। প্রধান প্রতিপক্ষ হিসেবে বিজেপিকেই ধরে কথা বলছেন যে বিরোধীরা হয়তো এগিয়ে থাকতে পারে, কিন্তু মন খারাপ করা বা এইটা দেখে কাউন্টিং সেন্টার ছাড়া যাবে না। সমস্ত জায়গাতেই কিন্তু তৃণমূলের জয় সেটা নিশ্চিত, বেশিরভাগ জায়গাতেই তৃণমূলের জয় নিশ্চিত। অতএব এই যে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলা, বিশেষ করে 4টি জেলার উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী, তেমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে এই জেলাগুলোর ক্ষেত্রে বিশেষ বাড়তি নজর দেওয়ার কথা বলেছে। পাশাপাশি গণনা কেন্দ্রে কারুর দেওয়া খাবার, অর্থাৎ বিরোধী দলের কোনো এজেন্ট বা কমিশন বা অন্য কারুর দেওয়া খাবার খেতে বারণ করা হয়েছে, এমনকি ধূমপান করতেও তাদের দেওয়া কিছু দিয়ে গ্রহণ করতে বারণ করা হয়েছে এবং সতর্ক থাকতে বলা হয়েছে। দুটো ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, হেল্পলাইন নাম্বার বলা হচ্ছে। যদি কোনো কাউন্টিং সেন্টারে কোনো রকম সমস্যা হয়, কোনো গোলযোগ হয় বা কোথাও বুঝতে অসুবিধে হয়, সেক্ষেত্রে সেই দুটি হেল্পলাইন নম্বর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেটা জেলায় জেলায় পৌঁছে দেওয়া হবে সেই কাউন্টিং এজেন্টদের কাছে। সেই নম্বরে ফোন করলে সরাসরি হেল্পলাইনে কন্ট্রোল রুম থেকে তাদেরকে সাহায্য করা হবে যে কোন পরিস্থিতির কীভাবে সুরাহা পাওয়া যেতে পারে। এর পাশাপাশি গণনা কেন্দ্রে একদম কাউন্টিং এজেন্টদের শেষ পর্যন্ত থাকার নির্দেশ দিয়েছে। ফলাফল যাই হোক, ট্রেন্ড যাই হোক, যতক্ষণ পর্যন্ত না কাউন্টিং সম্পূর্ণভাবে শেষ হচ্ছে তার আগে যেন কোনো কাউন্টিং এজেন্ট তারা যেন কাউন্টিং সেন্টার না ছাড়ে এবং ফর্ম 17 সেটা ভালো করে দেখে তবেই যেন গণনা শুরু হয়। এই বিষয়গুলোই কিন্তু মূলত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তবে যে 4টি জেলার আলাদা করে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই 4টি জেলার ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করে বলেছেন জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের কিছু জেলার কথা। সেই জেলাগুলোতে যাতে একেবারে শুরুর দিকে ফলাফল যাই হোক শেষ পর্যন্ত থাকতে হবে কাউন্টিং সেন্টারে। প্রাথমিক ট্রেন্ড দেখে যেন কেউ মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ প্রত্যয়ের সুরেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবারও দলের যারা প্রার্থী ছিলেন এবং চিফ ইলেকশন এজেন্ট সকলকে জানিয়েছেন দুই তৃতীয়াংশ আসন নিয়ে তৃণমূল তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। শুভ্রজিৎ, ধন্যবাদ সমিত।